হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আজকে যে ভিডিওটি হতে চলেছে, এই ভিডিওতে আপনারা আপনাদের যে পছন্দের কিওয়ার্ড অর্থাৎ ডেটা এন্ট্রি, এই ডেটা এন্ট্রির উপরে কিভাবে আপনারা ক্লায়েন্ট পেতে পারেন সেই বিষয়ে ডিসকাস করা হবে। আপনারা কোথা থেকে লক্ষ লক্ষ এজেন্সি এবং লক্ষ লক্ষ বিজনেস সম্পর্কে জানতে পারবেন সেই বিষয়ে এই ভিডিওতে বলবো, এবং কিভাবে আপনারা কি করবেন না করবেন সেই বিষয়ে ডিসকাস করা হবে। তার আগে আমি বলতে চাই, যারা নতুন এসেছেন, আমি আপনাদের জন্য এই ডেটা এন্ট্রির উপরে এর আগেও ভিডিও দিয়েছি কিভাবে ক্লায়েন্ট হান্টিং করতে হবে। আপনারা এই যে ক্লায়েন্ট হান্টিং নামক যে প্লেলিস্ট আছে, এই প্লেলিস্টে প্রবেশ করবেন এবং এই প্লেলিস্টে প্রবেশ করে আপনারা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে যাবেন কোনটা ডেটা এন্ট্রির জন্য। সো আপনারা আপনাদের যে ডেটা এন্ট্রির জন্য যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো অবশ্যই দেখবেন, এবং সেসব ভিডিওতে আমি আপনাদের জন্য যেমন আজকের ভিডিওতে নতুন তথ্য দিচ্ছি, ঠিক একইভাবে আমার সেই সকল ভিডিওতেও আপনাদের জন্য নতুন নতুন তথ্য আছে। সো আপনারা যদি ভিডিওগুলি দেখেন অবশ্যই অনেক নতুন বিষয় জানতে পারবেন। এছাড়াও আপনারা যদি ডাটা এন্ট্রি সম্পর্কে আরও ভালোভাবে কাজ শিখতে চান, আমি এখন পর্যন্ত ডেটা এন্ট্রির যে কয়টি ভিডিও দিয়েছি আপনারা 1 বাই 1 করে প্রতিটি ভিডিও দেখবেন। আমার চেষ্টা চলেছে যে ডেটা এন্ট্রির উপরে যে আমাদের যে কাজগুলো থাকে, মোস্ট অফ দ্য টাইম অনেক কাজ এমন থাকে যে আমরা অ্যাকচুয়ালি বুঝে উঠতে পারি না যে বায়ার অ্যাকচুয়ালি আমাদেরকে কি বলছে বা কি চাচ্ছে। তো আমি চেষ্টা করেছি সেই ধরনের প্রজেক্ট নিয়ে এসে আপনাদেরকে বোঝানোর যে আপনারা কিভাবে কি করবেন। তো আপনারা যারা শিখছেন বা অলরেডি শিখে ফেলেছেন, তারা যদি আপনারা এই ডেটা এন্ট্রির প্লেলিস্টে এসে প্রিভিয়াস ভিডিওগুলো দেখেন বা এখন পর্যন্ত যে ভিডিওগুলো আপলোড হয়েছে সেই ভিডিওগুলো দেখেন, আমি আশা করছি যে আপনারা অনেক নতুন বিষয় শিখতে পারবেন, জানতে পারবেন। তো ঠিক আছে, আমি এখন চলেন আমরা চলে যাই আমাদের আজকের যে ওয়েবসাইট সেটাতে। তো এটার নাম হচ্ছে G2 Crowd। আপনারা G2 Crowd লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এই যে দেখেন আমাদের কাছে যে অপশনটি দিয়ে দিয়েছে এরকম কমলা কালার G2, এই যে G2 লেখা। সো আমরা এটাতে প্রবেশ করব। এটাতে প্রবেশ করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। এরপর এই যে উপরে যে সার্ভিসেস যে অপশনটি আছে, এই সার্ভিসেস অপশনে এসে এটাকে ধরে আমরা কি করব, নিচে যাব। এই যে অল ক্যাটাগরিজ যে অপশনটি আছে, এই অল ক্যাটাগরিজ অপশনে ক্লিক করব। এই অল ক্যাটাগরিজ অপশনে ক্লিক করার পরে আপনারা এই যে দেখেন আপনারা কত ধরনের বিজনেস আপনারা এখানে পাবেন। তো আমরা চলে যাব হচ্ছে আমাদের যে কাঙ্ক্ষিত বিজনেস, সেটা হচ্ছে আমাদের ডেটা এন্ট্রি সার্ভিস। সো ডেটা এন্ট্রি সার্ভিস কোথায় আছে সেটা আমরা খুঁজে চলে আসব। এই যে দেখেন আমাদের ডেটা এন্ট্রি সার্ভিসেস প্রোভাইডার্স। তো এই যে কিওয়ার্ডটি আছে এটাতে আমরা প্রবেশ করব। সো এটাতে আমরা চলে যাব। তো এখানে আসার পর এই যে আমরা দেখতে পাচ্ছি আমরা ডেটা এন্ট্রির উপরে আমরা কয়টা সার্ভিস পেয়ে যাচ্ছি, আমরা 45টি সার্ভিস পেয়ে যাচ্ছি। তো এখন আমাদের কাজ কি, অর্থাৎ আমরা এখন কিভাবে এখান থেকে কাজ ম্যানেজ করতে পারি সেটা আমরা দেখব। তো আমাদের প্রথম যে অপশনটি ক্লাউড টাস্ক, আমরা এটাতেই প্রবেশ করি এবং আপনাদেরকে বোঝাই যে বেসিক্যালি আমাদের কি করতে হবে। দেখুন আমাদের এইখানে যে কোম্পানিগুলো আছে, এই যে আমাদের এখানে যে ডেটা এন্ট্রি সার্ভিসেস প্রোভাইডার্স, অর্থাৎ এই কোম্পানিগুলো বেসিক্যালি কি করে, ডেটা এন্ট্রি সার্ভিস প্রোভাইড করে। সো আপনারা যারা ডেটা এন্ট্রির কাজ শিখেছেন, আপনারা যদি এসব কোম্পানির কাছে এসে বলেন যে আপনারাও ডেটা এন্ট্রির কাজ জানেন, সো আপনি তাদের সাথে তাদের কোম্পানির একজন এমপ্লয়ি হয়ে কাজ করতে চান, তো তখন হচ্ছে আপনার পোর্টফোলিওটা আপনারা সেন্ড করবেন, এবং তারা যদি আপনার পোর্টফোলিও পছন্দ করে তাহলে অবশ্যই আপনারা মানে তাদের সাথে এমপ্লয়ি হিসেবে, তাদের কোম্পানির এমপ্লয়ি হিসেবে কাজ করতে পারবেন। তো বেসিক্যালি এই কোম্পানিগুলো ডেটা এন্ট্রি সার্ভিস দিয়ে থাকে। যাদের হচ্ছে ডেটা এন্ট্রি সার্ভিস দরকার পড়ে তারা এইসব কোম্পানির কাছে আসে, এসে বলে যে আমার এই বিষয়ে ডেটা এন্ট্রি সার্ভিস লাগবে, তখন এই কোম্পানিগুলো সেই সার্ভিস প্রোভাইড করে। এবং আপনি যেহেতু এই সার্ভিস দিতে জানেন, তো আপনি কি করবেন, আপনি ওনার কাছে গিয়ে বলবেন আপনিও তাদের এমপ্লয়ি হিসেবে কাজ করতে চান, এবং যখন এই ধরনের সার্ভিস কারোর প্রয়োজন হবে তখন আপনি এই কোম্পানির হয়ে সেই সার্ভিস প্রোভাইড করবেন। তো আমরা বুঝে গেলাম যে আমরা বেসিক্যালি কি জন্য তাদেরকে অ্যাপ্রোচ করব এবং কি বলে অ্যাপ্রোচ করব। তো এখন আমাদের এই যে আমাদের বলা বা আমাদের যে চেষ্টা, এটা আমরা কিভাবে করব সেটা এখন আমরা দেখব। তো আমরা কি করব, এই জন্য হচ্ছে আমরা চলে যাব হচ্ছে আমাদের এই কোম্পানির ডিটেল ইনফরমেশনে, অর্থাৎ আমরা চলে যাব হচ্ছে
তাদের ওয়েবসাইটে। আমরা একটু সার্চ করি গুগলে, দেখি তাদের ওয়েবসাইট আমরা পাই কিনা। তো আমরা প্রথমেই পেয়ে গেলাম আমাদের একটি ক্লাউড টাস্ক। দেখি আমাদের এটার সাথে মিলতেছে কিনা। ক্লাউড টাস্ক আমাদের লোগোর সাথে কিন্তু মিলে যাচ্ছে। এই যে দেখেন এই যে মেঘের মতো, তো মেঘের মতো এখানে আছে। সো এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইট। তো এখানে হচ্ছে যে আপনারা কি করবেন, আমি একটু দেখি তাদের সাথে কন্ট্যাক্ট করার কোনো অপশন আছে কিনা। যেমন এই যে অ্যাবাউট আস অপশন আছে, সো আমি অ্যাবাউট আস অপশনে চলে যাই। তো অ্যাবাউট আস অপশনে গিয়ে আমরা একটু দেখি, এই যে দেখেন উনি হচ্ছেন সিইও, ওনার লিঙ্কডইন প্রোফাইল আছে। সো আপনি কপি লিঙ্ক করে ওনার মানে লিঙ্কডইনটা রাখতে পারেন, লিঙ্কডইনের প্রোফাইলের লিঙ্কটা রাখতে পারেন। তারপর হচ্ছে বিভিন্ন ব্যক্তিরা আছেন, এই যে হিউম্যান রিসোর্স HR, ওনার লিঙ্কডইন প্রোফাইলটা রাখতে পারেন। তো এই ধরনের আমরা বিভিন্ন মানুষদেরকে পেয়ে গেলাম এখান থেকে। সো ওনাদের লিঙ্কডইন প্রোফাইল রেখে পরবর্তীতে আমরা কি করব, ওনাদের লিঙ্কডইনের মাধ্যমে আমরা ওনাদেরকে অ্যাপ্রোচ করব। মানে ওনাদের সাথে আমরা লিঙ্কডইনের যে কানেক্ট পাঠানোর যে অপশন আছে, সেই কানেক্ট পাঠানোর অপশনের মাধ্যমে, তারপর হচ্ছে তাদেরকে মেসেজ করার অপশনের মাধ্যমে লিঙ্কডইনে মেসেজ করব। তো এখন আপনারা অনেকে ভাবতে পারেন যে আপনাদের তো সবার লিঙ্কডইন নেই, তো তখন আমরা কি করতে পারি। সো এর জন্য আমি চলে যাব হচ্ছে আমাদের অ্যাপোলোতে। তো আমি একটু কপি করে নিই, কপি করে আমি চলে আসি অ্যাপোলোতে। অ্যাপোলোতে এসে যে এখানে কোম্পানির অপশনে কন্ট্রোল V দিয়ে বসাই। বসানোর পর এই যে দেখেন অপশন পেয়ে গেছি ক্লাউড টাস্ক। তো আমরা প্রায় 72 জনের মতো পেয়ে গেছি আমাদের কন্ট্যাক্ট করার অপশন। তো আমি এটাকে একটু কমাতে পারবো, কারণ এত সবাইকে আমার দরকার নেই। আমার ভেরিফাইড যাদের ইমেইল আছে তাদেরকে দরকার, কারণ আমি আপনাদেরকে সেই অপশনটা দেখাতে নিয়ে এসেছি যাদের হচ্ছে লিঙ্কডইন নেই। মানে আপনাদের যাদের লিঙ্কডইন নেই তারা আপনারা কি করবেন। সো তাদের জন্য যে অপশনটি, তাদের জন্য এই যে অ্যাক্সেস ইমেইল পাঠানোর অপশন। আপনারা তো সবাই ইমেল তো পাঠাতে পারবেন, ইমেল পাঠানোর তো আর কোনো রেস্ট্রিকশন নেই। তো আপনারা কি করবেন, এই যে দেখেন এখানে আছে মার্কেটিং ম্যানেজার, ওনাকে নেবেন। তারপর এই যে বিজনেস ডেভেলপমেন্ট রিপ্রেজেন্টেটিভ, ওনাকে নেবেন। তারপর হচ্ছে এই যে আমাদের আর কোন অপশন ইম্পর্টেন্ট, এই যে বিজনেস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েট, ইনাকে নেবেন। ইনাদের ইমেলটাকে অ্যাক্সেস করে আপনারা মেল পাঠাবেন। আর আপনাদের যাদের লিঙ্কডইন আছে তাদের কিন্তু আরো অপশন বেড়ে গেল, কারণ আপনারা এই যে ওনাদের লিঙ্কডইনের মাধ্যমে এই যে মার্কেটিং ম্যানেজার যিনি আছেন ওনার লিঙ্কডইনে আপনি ঠিক একইভাবে কানেক্ট এবং মেসেজ পাঠাবেন। তারপর এই যে বিজনেস ডেভেলপমেন্ট যিনি রিপ্রেজেন্টেটিভ ওনারটাতে পাঠাবেন। তারপর বিজনেস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েট ওনারটাতে পাঠাবেন লিঙ্কডইনে। তারপর এক্সক্লুসিভ মার্কেটিং ফর বিজনেস লিডার্স, না ওনাকে দরকার নেই। তো এই অপশনগুলো আপনাদের জন্য হচ্ছে মানে কন্ট্যাক্ট করার অপশন আমাদের এই ক্লাউড টাস্ক থেকে, ঠিক আছে। ঠিক একইভাবে আপনারা এই যে পরের অপশনে প্রবেশ করবেন, পরের অপশনে প্রবেশ করে ঠিক একইভাবে সার্চ করবেন এটাকে। আমরা দাঁড়ান 1 মিনিট, আমরা গুগলে সার্চ করে দেখি। গুগলে সার্চ করব, এই যে এখানে হচ্ছে আমার কোম্পানিটা পেয়ে গেলাম, এই যে লোগো মিলতেছে ডেটাবেস। তো এখানে ঠিক একইভাবে আমরা কন্ট্যাক্ট করার অপশন খুঁজবো, যেহেতু আমরা বুঝে গিয়েছি যেটা আমাদের ডেটা এন্ট্রি সার্ভিস প্রোভাইড করার একটি আমার কি বলে আমার একটি অপরচুনিটি। সো এখান থেকে যে এখানে অ্যাবাউট এই যে কন্ট্যাক্ট আছে, এই যে কন্ট্যাক্ট অপশনে, তারপর এই যে এখানে লিঙ্কডইন আছে, কোম্পানির লিঙ্কডইন, এই যে কোম্পানির লিঙ্কডইন কপি লিঙ্ক করে আপনি আপনার এক্সেল ফাইলে এই যে কোম্পানির লিঙ্কডইন এখানে রেখে দিতে পারেন। এটা কোম্পানির লিঙ্কডইন প্রোফাইল। তারপর কন্ট্যাক্ট আস অপশন গিয়ে দেখি তাদের কন্ট্যাক্ট করার দ্বারা কি কি অপশন দিয়েছে। সো কন্ট্যাক্ট করার ওই একটাই অপশন ছিল, আর কোনো অপশন নেই। তো এরপরে ওই যে ঠিক একইভাবে আমরা কি করব, আমরা আবার আমরা কপি করে আমরা হচ্ছে চলে যাব হচ্ছে অ্যাপোলোতে এসে এই যে কোম্পানির অপশনে এটা কেটে দিব, আগেরটা কেটে দিয়ে তারপরে হচ্ছে আমরা বসাবো হচ্ছে আমাদের কোম্পানির নেমটা, কন্ট্রোল V দিয়ে বসে ওই যে দেখেন পেয়ে গেছে, লোগো মিলে গেছে। তো সার্চ করব, সার্চ করে দেখি আমরা কজন ব্যক্তিকে পাই। আমরা অনেক ব্যক্তিকে পেয়েছি, তো সবাই তো আমার ইম্পর্টেন্ট না, আমরা
খুঁজে খুঁজে বের করবো বেসিক্যালি আমাদের জন্য, আমাদের মেইনলি কাজের জন্য কারা কারা ইম্পর্টেন্ট হতে পারে। তো আমরা সেসব ব্যক্তিদেরকে খুঁজবো। বা আপনি চাইলে যে এখানে আমাদের যে জব টাইটেল আছে, জব টাইটেল দিয়েও আপনি শর্ট করে নিতে পারেন। যেমন ম্যানেজার যদি থাকে, আমরা দেখি ম্যানেজার আছে কিনা, ম্যানেজার বসিয়ে দেখি। এই যে আমরা 5জন ম্যানেজার পেয়েছি। কাস্টমার সাকসেস ম্যানেজার, ইনি হচ্ছেন কাস্টমার, এই যে ইন্টারনাল রিসার্চ ম্যানেজার, ওনাকে নিতে পারেন। কারণ কাস্টমার সাকসেস ম্যানেজার হচ্ছে যারা কাস্টমার আসে তাদের তারা যে সার্ভিসটা নিতে এসেছে সেই সার্ভিসটা ঠিক মতো প্রোভাইড হয়েছে কিনা এই বিষয়গুলো ম্যানেজ করে। ঠিক আছে, তো আপনি ইন্টারনাল রিসার্চ ম্যানেজার নিতে পারেন। কারণ ইন্টারনাল রিসার্চ ম্যানেজার বলতে বেসিক্যালি কি বোঝায়, আমার ইন্টারনাল কোন কোন বিষয়গুলো আমার দরকার বা কোন কোন বিষয় আমার ল্যাকিংস আছে, আমার কাকে দ্বারা পূরণ হতে পারে সেই বিষয়গুলো ম্যানেজ করে। সো আপনি ইন্টারনাল রিসার্চ ম্যানেজারকে নিলে আপনার মানে ভালো রেজাল্ট আসবে। তো এইভাবে আপনারা খুঁজে খুঁজে ফাইন্ড আউট করবেন এবং ফাইন্ড আউট করে যে ওনাদের লিঙ্কডইন প্রোফাইলে লিঙ্কটা পেয়ে যাচ্ছেন, ওনাদের মেইলটা পেয়ে যাচ্ছেন। আপনাদের যাদের মেইল আছে মেইল করবেন, যাদের লিঙ্কডইন আছে লিঙ্কডইনের মাধ্যমে পাঠাবেন, যাদের মেইল এবং লিঙ্কডইন দুটোই আছে তারা দুটোতেই পাঠাবেন। তো এইভাবে অপশনের তো অভাব নেই। তো আপনারা কি করবেন, এখন 1 বাই 1 করে প্রতিটা কোম্পানিকে রিসার্চ করবেন এবং প্রতিটা কোম্পানির যে যে অপশন আপনাদেরকে আমি বলছি, এই যে কোম্পানির বিজনেস ইমেইল যদি আপনারা পান ওয়েবসাইট থেকে, সেই ইমেইলটা রাখবেন। কোম্পানির লিঙ্কডইনটা রাখবেন, কারণ লিঙ্কডইনের মাধ্যমে মেসেজ পাঠানো যায়। তারপরে কোম্পানির এফবি পেজ যদি আপনারা পান, সেখানে যদি মেসেজ করার অপশন থাকে এফবি পেজের লিঙ্কটা রাখবেন। ইনস্টাগ্রামের মাধ্যমে যদি মেসেজ পাঠানো যায় ইনস্টাগ্রামের লিঙ্কটা রাখবেন। তারপর যে সব কন্ট্যাক্ট পার্সন পাচ্ছেন, যতজন পাচ্ছেন সবার কন্ট্যাক্ট নেমটা রাখবেন, টাইটেলটা রাখবেন, তাদের ইমেলটা অ্যাক্সেস করে রেখে দিবেন, তাদের লিঙ্কডইন প্রোফাইলে লিঙ্কটা কপি করে রেখে দিবেন। তো এভাবে হচ্ছে আপনারা আপনাদের এক্সেল ফাইলটা ফিল আপ করবেন ডেটা এন্ট্রি সার্ভিসের জন্য। ঠিক আছে, তো এইটাই হচ্ছে আমাদের আজকের ভিডিও। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।